আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমার এক লাইনে এক প্রবাসী ভাই আছে, তার কাছ থেকে প্রায় মোটা অঙ্কের টাকা কিছু নিয়ে গেছে এক ইউটিউবার নামকারী, যেখানে সে বিবাহ দিচ্ছে মেয়েদেরকে, অর্থাৎ যে মেয়েদেরকে বিবাহ দিচ্ছে সেটাও তার নিজেরই আত্মীয় স্বজন বা পরিচিত মেয়ে। এমন মেয়েদেরকে বিয়ে দেয় কন্ট্রাক্টে ভাড়া করে, বিদেশে যে প্রবাসী বাইরা আছে তাদেরকে টার্গেট করে, তারপর তাদেরকে এর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এমন একজন ভুক্তভোগী আমাদের হাতে আছে, যেই ভুক্তভোগী বিয়ে করছেন মোবাইলের মাধ্যমে, দেশি মেয়ে, এক ইউটিউবার মাধ্যমে। সেই ইউটিউবার তার কাছ থেকে প্রায়, এবং ওই মেয়ে প্রায় 3 লক্ষ টাকা হাতিয়ে নিছে। এখনো শুধু টাকা চাই, গেছে কালকেও টাকা দিছে। এখন সে সহ্য করতে না পেরে সে আমাকে ফোন দিয়েছে, ভাই তারা তো মনে হয় প্রতারক। এখন আমি দেখলাম তারা একটা প্রতারক চক্র, ঠিক আছে। এখন তার মুখ থেকে আমরা সত্যটা একটু জানি, আসলে দেখি সে কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। শারীরিক সম্পর্ক ভালো আছে, কিন্তু আমার অন্য সম্পর্ক ভালো নাই। কেন? যে আমি যত আপনাকে আমি যেটা জিজ্ঞেস করি সেটা বলেন। আপনি টাকা দিয়েছেন মোট কত? প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা মতন। 3 থেকে 4 লাখ টাকা। আপনি কোন দেশে আছেন? আমি আছি ইন্ডিয়ার ভিতরে কেরালায়। কেরালায়। আপনার নাম? ইন্ডিয়ার ভিতরে কেরালায়। আপনার নাম কি? আমার নাম মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রাজশাহী গোদাগাড়ি। জি। আপনারা কয় ভাই বোন? আমরা 9 ভাই বোন। 9 ভাই বোন। আপনি কয় নাম্বার? আমি ভাই বোনের ভিতরে 5 নাম্বার। 5 নাম্বার। আচ্ছা, আমার আপনি যে টাকাগুলো যে প্রথমে নিছে, কি বলে আপনার কাছ থেকে টাকা নিছে? আমার সাথে যখন প্রথম যে মহিলার সাথে আমি কথা বলি, জি, সে মহিলা আমারে বললো যে আমার স্বামী এরকম মারা গেছে, এই সব ধরনের বা অ্যাক্সিডেন্ট করে বা যে কোনো কারণে আমারে ছেড়ে চলে যায়। তারপর টাকা লাই আমার মোবাইল ঠিক করা বলে 2500 টাকা প্রথম। জি। তারপর মোবাইল ঠিক হলো না, তারপর আবার তার খাওয়া খরচ, তার মামা এসে আমার সাথে বিয়ে পড়ায়, তখন দিয়েছিলাম আমি 10,800 টাকা, 9,800 টাকা। আর তারপরে আবার দিলাম 2028, মানে 2,800 টাকা, 820 টাকা। তারপরে দিলাম আবারও 7,590 টাকা। জি। এভাবে করতে করতে পারায় ওকে 60,000 টাকা দেওয়া হয়। জি। কিন্তু আজ পর্যন্ত সে আমার মুখটা দেখায় নাই। কিন্তু অন্য মোবাইল থেকে আমাকে কোনো মহিলা আমাকে যখন জানাইলো যে ভাই আমি তার সাথে আমি যোগাযোগ করব, আমি সেটা আমার ভাই বউ, তারা যে, কিন্তু আমি তার সাথে আজকে 1 সপ্তাহ আগে আমি তার মুখ দেখছি, কিন্তু সে এখনো সেটা জানে যে আমার মোবাইল ভালো, কিন্তু আমি ডাইরেক্ট ভাই তারা দেখছি। জি। এখনো ওরা বললো যে দেখো তুমি সব কাজগুলা করো না। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তারপরে সে তো 60,000 নিছে, তারপরে আর কে নিছে সেটা একটু বলেন। তারপরে আমার কাছে যখন ইউটিউব ওয়ালাকে আমি ফোন দিলাম, তখন বললো যে ভাই এই মহিলাটাকে বিয়ে করে ভালো হবে, তার সাথে আমি কথা বলছি। সে মেয়ের নাম হলো লিজা, তার বাড়ি হলো গাজীপুর। লিজা নাম? যখন আমার টাকাটা লাই, লিজা হলো বুয়া নাম। এটা আমার বাড়ি সিরাজগঞ্জ। তার বাড়ি বলেছিল যে আমার সিরাজগঞ্জ, আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার বাবা নাই মামু নাই, আমি বিয়ে সান্দাবো। তখন কিন্তু আমি তার আগে নাম্বারে একবার দিই 15,800 টাকা, আবার পরবর্তী 4,000 কত টাকা দেয়, প্রায় 20,000 টাকা দিই ইউটিউব নাম্বারে। তখন মহিলাটা যে কোনো কারণে সেদিন কিন্তু তার পৃষ্ঠের ক্যামেরা ভেড়ায় নাই, তখন আমারে বললো যে ভাই তুমি এভাবে টাকা দিও না, আমার পাশের নাম্বারটা লাও। আচ্ছা, তারা কি আপনি বিয়ে করছিলেন? বিয়ে তো দেয় নাই, বিয়ে করছে। বিয়ে দেওয়ার আগেই খালি বিয়ে করার নাম করে টাকাগুলো আপনার কাছ থেকে নিচ্ছে? হ্যাঁ, অবশ্য নাম্বার, ডকুমেন্ট সবকিছু আছে আমার কাছে। জি। আপনি তো বিয়ে করার লোভে আপনি টাকাগুলো দিচ্ছেন তাকে, একে একে প্রায় 4 লাখ টাকা বিয়ে করার লোভে তো দিচ্ছেন টাকাগুলো। ভাই টাকা দিচ্ছি, আমি অনেক টাকা দিছি ভাই। আমার টাকা, আমার জীবনের খাটা টাকা, আমার সঞ্চয় টাকা, আমার একটি 18 বছরকার ছেলেও আছে, আমার 3টে মেয়েও আছে। আমার মেয়ের সাথে আমার স্ত্রীর সাথে গন্ডগোল করে আমি এগুলো করেছি, কিন্তু আমি মন পাই নাই। কিন্তু এই যে কালকে আর 6 তারিখ বা 8 তারিখ যে টাকাগুলো দিছি, এবং আমার কাছে ভোটার আইডি কার্ডও দিছে ওই মেয়েটা, কিন্তু কালকে থেকে ফোন রিসিভ করছে না। আর ফোন রিসিভ নাও করতে পারে, যখন টাকা লাগবে আবার তখন আপনাকে ফোন দিয়ে ফোন রিসিভ করবে। এটাই হলো তাদের খেলা। এখন যদি তাকে ধরতে চান, একটা বিষয় বের করেন, তাকে যদি আপনি ধরতে চান, তাহলে ধরার সিস্টেম হলো আমরা নিজের অর্থ খরচা করে আমরা তাকে ধরতে পারি না।
এক, দ্বিতীয় কথা হলো যে আপনি যদি প্রথমে টাকা আমাদেরকে না দিতে চান তাকে ধরার জন্য, তাকে আওয়া যাওয়া বাড়া, তার এনআইডি কার্ড বের করা, তারপরে থানায় জিটি করা, তারপরে তাকে ধরা অনেক হয়রানির কাজ। এটা আমরা তাকে ধরতে পারবে না, বাংলাদেশের ভিতরে থাকে 100%, কিন্তু ধরতে যাইয়ে তো আমরা নিজেদের টাকা অর্থ পকেট থেকে আমরা ব্যয় করতে পারবো না। এই টাকা যদি আপনি প্রথমে না দিতে পারেন তাহলে আপনার পরিচিত যে কোনো একটা লোক আপনি আমাদেরকে দিবেন, দেওয়ার পরে সে আমাদের সাথে থাকবে, তারপরে সে কাজ শেষে সে টাকা দিবে। আমাকে 1 থেকে 1.5 মাসটা টাইম দেন। আপনার কাছে আমি কোথায় আছেন, আপনি কোন জায়গাতে আছেন, আমি কিন্তু চলে আসবো সম্পূর্ণ আপনার কেরানীগঞ্জ আমাদের অফিস, কেরানীগঞ্জ হ্যাঁ কেরানীগঞ্জ আমাদের অফিস। আপনার অফিসে ঢুকে যাবো, আমি ডাইরেক্ট দেখাবো যে এই মহিলা কত টাকা দিয়েছে, 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 সম্পূর্ণ আপনাকে ডকুমেন্ট গেলা দেখাই দেবো আমি। তারপরে আপনার অ্যাকশন নেবেন, আমার কাছে টাকা থাকবে, আমি ন্যাংটা হয়ে যাবো না, আমি টাকা 50,000 নিয়ে যাবো আপনার কাছে, আমি টাকা 50,000 নিয়ে যাবো। জি, তবে যদি 8-10,000 বেশি খরচ হয় সেটা আপনারা করতে হবে, আমি টাকা নিয়ে যাবো, আপনারা খরচা করবেন, আপনারা এই কাজগুলা করবেন। কেন এত বড় ধোঁকাবাজি আমি এটুকু বুঝি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আসেন, আসার পর আমরা কাজ করব। এই ভিডিওটা বানাবার উদ্দেশ্য কি, আপনার এই কথাগুলো রেকর্ড নেওয়ার উদ্দেশ্য হলো যে প্রবাসী যে বাইরে আছেন, প্রবাসী অনেক বোনেরাও আছেন যারা তাদেরকে টাকার লোভ দেখি অনেক পুরুষ তাদের কাছ থেকে কিন্তু টাকা হাতিয়ে নিছে, এমন অনেক বোন আছে আমাদেরকে অভিযোগ দায়ের করছে। আবার প্রবাসী অনেক বাইরে আছে যারা আমাদেরকে অভিযোগ দায়ের করছে, যাদের কাছ থেকে মোটা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে, এরকমের অনেক রেকর্ড আমাদের হাতে আছে। ব্যবসা করতাম আর একটা ব্যবসা করতাম কি আজকের মানে ভাঙড়ি ব্যবসা। জি, আমার কিন্তু গোডাউনও একটা আছে, জি, আমার কিন্তু গোডাউনও আছে, আমি কিন্তু কোনো ফকিনি ঘরে ছাইলে না ভাই, বুঝছেন? জি, জি। আমি কিন্তু কিছুদিনের ভিতরে আচ্ছা, আমরা ওইটা জানতে চাই না, আমরা জানতে চাই যে আপনি যে এই টাকা পয়সা যে দিছেন, এই যে আপনার কাছ থেকে 3-4 লাখ টাকা নিয়ে গেছে, আপনি প্রবাসী বাইরের উদ্দেশ্যে কিছু এখন বলেন। আপনার মতো হাজার হাজার বাইতে ভাবে টাকা পয়সা দিচ্ছে, তারা টাকা পয়সা আর দেবে কিনা বা মোবাইলে বিয়ে করবে কিনা? আমি জানি যে কোনো মেয়ে ছেলের প্রবন্তরের টাকা যাতে কোনো ভাই আমার না দেয়। যদি তাকে বিয়ে করার প্রয়োজন থাকে তারা ডাইরেক্ট এসে করুক, ঠিক আছে, আপনার মাধ্যমে ডাইরেক্টে। ঠিক আছে, তাহলে এবার তো বুঝতে পারছেন যে মেয়েদের দেখাইয়ে যারা টাকা পয়সা নেয়, মেয়েদের সাথে যারা কথা বলাই টাকা পয়সা নেয়, আসলে তারা প্রতারণা করে। এবার বুঝতে পারছেন তো, এই 4 লাখ খাওয়াইয়ে তারপর বুঝতে পারছেন। কোনো বাবা নাই, মা নাই, উমুক নাই, সুমুক নাই, খালার কাছে থাকে, ফুপুর কাছে থাকে, মামির কাছে থাকে, উমুকের কাছে থাকে। আরে মাদার চোদের বেটা তোরা থাকিস, তোরকে টাকা ডিমান্ড বিরাইতে বিয়ে হয় না, তোরকে তোর ডিমান্ড চাই না, আমি তোরকে মোবাইল দিচ্ছি, উমুক দিচ্ছি, সুমুক দিচ্ছি, মাদার চোদের বেটা তোরকে মার গোয়ার ভিতরে। আচ্ছা আচ্ছা, এগুলো গালাগালি করেন না, ঠিক আছে? যাক, যেটা গেছে আপনার সেটা উদ্ধার করতে আপনি আসেন, ইনশাআল্লাহ আমরা যথাযথ আপনাকে হেল্প করব, ঠিক আছে? আমি একটাই কথা বলি, আরে মাদার চোদের বেটা তোর যতক্ষণ না ঠিক আছে, তোর কাছে যোগ। আজ তোরা যে পরিবারের যে সুন্দর চেহারালে থাকিস, যে সুন্দর চেহারালে আসিস, তোরকে যতক্ষণ লাগে কিসের? এটা তো আপনার আমার টাকা, এটা তো আপনার আমার টাকা দিয়ে ওরা সুন্দর চেহারা বানায়, ঠিক আছে? আপনারা আমার টাকা দিয়ে, ঠিক আছে? আপনারা এই টাকাগুলো দেওয়া বন্ধ করেন, তাহলে সুন্দর চেহারা আর থাকবো না, ঠিক আছে? এই আপনার মতো মানুষগুলাই প্রবাস থেকেই এই দেশে এই সমস্ত এই যে দেহ ব্যবসাগুলা, এই সমস্ত বেশ্যাদেরকে টাকা দেয়, আর এই টাকা দেওয়ার কারণেই তারা চলতে পারে। আপনারা টাকা দেওয়া বন্ধ করুন, ঠিক আছে? কথা শুনুন ভাই, আপনাকে আরেকটা কথা কই, আমরা যদি বেশ্যা বিক্রি করতাম 500 টাকার বিনিময়ে একটা নারী পেতাম, তাকে 10,000 20,000 টাকা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আমার। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ ভাই, অনেকক্ষণ কথা বললাম, দেশে আইসা আমার সাথে কথা বললেন, ঠিক আছে? ওই গ্রামীণ নাম্বারে কথা বললেন, যেই নাম্বার আপনাকে দিয়েছি, পার্সোনাল নাম্বার আমার। ওকে, বোনটার সাথে কথা বলাইছিলেন আপনি, যে বোনটা লাইনে ছিল সেই বোনটার সাথে আমি 2 মিনিট কথা বলবো, তাকে না না, কথা বলার কোনো সুযোগ নেই, আমরা মোবাইলে ভাবে কারোর সাথে বইনের সাথে কথা বলাই না, ঠিক আছে? আমরা ডাইরেক্টলি কথা বলাই, ঠিক আছে? ডাইরেক্ট কথা বলতে আমরা পছন্দ, আমরা মোবাইল কথা বলে পছন্দ করি না। ডাইরেক্ট আপনার দেখা করাই, অথবা ডাইরেক্ট ভিডিও কলে কথা বলাবো, তার গার্জিয়ান সহকারে, বুঝতে পারছেন? আর আপনি কি আমার নাম্বার ডকুমেন্ট নেবেন? নাম্বার ডকুমেন্ট আপনি তো আইবেন 1-1.5 মাস পরে, আমাদের অফিসে আইসেন, আমাদের অফিসে এসে আমার সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? অফিস কোন জায়গায় আপনার? কেরানীগঞ্জ। ঢাকা কেরানীগঞ্জ? জি জি জি, এটা ঢাকা কেরানীগঞ্জ। আইসা আপনি আগে আসেন, আইসা আমাকে ফোন দিন, ঠিক আছে? ওকে, ধন্যবাদ, ভালো থাকেন। অনেকে ফোন করে, আমাদেরকেও ফোনে রিপ্লাই দিতে পারি না অনেকে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। জনতা টিভি। জি, জনতা টিভি। হ্যালো, জি জি, জনতা টিভি। এদিকে আপনার বিয়ের সম্বন্ধে একটু কি করা যাবে নাকি? জি জি জি, বিয়ের ব্যাপারে? জি জি জি।
আপনার লাইভ আসছিলেন আপনার একটা ছোট হালির একটা মেয়ে যে আপনার ঢাকা থাকে 2 সন্তান জি। তো বিয়ে